এটাই বলবো, আগামী দিন আমাদের লড়াই আছে, কিন্তু আমরা জিতবো। আমাদের একটাই লক্ষ্য, আমরা বাগদা জিতবো, চোরমুক্ত বাগদা করবো। পরে দিচ্ছি, সিদ্ধান্ত নেবে সেই দাঁড়াতেই পারে। গণতান্ত্রিক অধিকার দেখুন, দল যাকে দায়িত্ব দেয়, যাকে টিকিট দেয়, সে তো লড়ে। সবার একটা সাধারণ সিদ্ধান্ত আছে, সে লড়েছে, সবার মৌলিক অধিকার আছে, সে লড়তেই পারে। আমরা নির্দল নিয়ে ভয় পাচ্ছি না, কোনো ব্যাপার নেই। আমাদের প্রধান প্রতিপক্ষ তৃণমূলই হচ্ছে। 100% আমরা জিতবো, আমাদের কোনো সংশয় নেই জিততে। মানুষকে কি বলে ভোট চাইছেন? আমরা মানুষের জন্য বিকাশ, মানুষের পাশে থাকা, মানুষের সুখে দুঃখে সবসময় মানুষের পাশে থাকবো। মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজন আমরা পুরো করবো। আমরা 35 থেকে 40,000 ভোটে জিতবো। আমরা তো ভোট লড়বো অবশ্যই বাড়ানোর জন্যে। সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছে, তার রেজাল্ট লোকসভা নির্বাচনে দিয়েছে এবং এই উপনির্বাচনেও দেবে। তারা ঢেলে ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির গত 10 বছরে যে উন্নয়ন হয়েছে, বনগাঁ লোকসভা তার প্রতিফলন পেয়েছে, যে কারণে লোকসভা বিপুল ভোটের মার্জিনে জিতিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছে। তো এই নির্বাচনেও আমরা জিতবো, আমরা সম্পূর্ণভাবে আশাবাদী। বিজেপির একাংশের কর্মীরা তারা একটা নির্দল দাঁড় করাচ্ছে, তারা ভূমিপুত্র দাবি করেছিল, কি বলবেন এই বিষয়ে? আপনারা দেখেছেন, স্বঘোষিত একজন মতুয়া মাতা ছিলেন, তিনি 3 কোটি টাকা খরচ করে 2,500 ভোট পেয়েছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। অতএব এই বিষয়ে আমি আর বিশেষ কোনো কথা বলতে চাই না। এই যে লোকসভায় আপনারা যে ইস্যুগুলো নিয়ে ভোটে লড়েছেন, মানুষ ভোট দিয়েছে, এবার তো বিধানসভা ভোট, উপনির্বাচন, তৃণমূল কিন্তু সম্পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। ঠাকুরবাড়ির মেয়েকেই কিন্তু এবার প্রার্থী করা হলো তৃণমূলের পক্ষ থেকে। সেই জায়গা থেকে জয়ের ক্ষেত্রে বা লড়াইয়ের ক্ষেত্রে কতটা কঠিন? ঠাকুরবাড়ির প্রতিনিধি হলেই যে তাকে জেতাতে হবে এরকম কোনো কথা নেই। সেই ঠাকুরবাড়ির প্রতিনিধিদের কতটা কর্ম অবদান আছে সেটা মানুষ দেখবে। শান্তনু ঠাকুরকে মানুষ জিতিয়েছে হাওয়ায় নয়, তার কর্ম অবদানও দেখেছে। ঠাকুরবাড়ির লোক হিসেবে শান্তনু ঠাকুরকে শুধু জেতায়নি, অবশ্যই তার কর্ম অবদান ছিল, মানুষের পাশে ছিল, দলের পাশে ছিল, সবার সঙ্গে সম্পর্ক রেখেছে বিদায়, ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির মুখ উজ্জ্বল করেছে। তো সেখানে যে কেউ ক্যান্ডিডেট হতে পারে। এখানে তৃণমূল ভার্সেস ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি ভার্সেস তৃণমূল, এখানে আর কোনো কিছু আমরা দেখবো না। আমরা সঠিকভাবে যে লড়াইটা দেওয়া সেটা আমরা দেবো আমাদের দলের পক্ষ থেকে। বাগদার মানুষ তৃণমূলের বিজেপির তারা ভূমিপুত্র দাবি করেছিল, বিশেষ করে আপনি বিজেপির সাংসদ, আমি বিজেপির কথাই বলবো। সেইখানে দাঁড়িয়ে একটা বহিরাগত প্রার্থী দেওয়া হলো, এই স্থানীয় তথ্য মানা হলো না। আমাদের যিনি প্রার্থী হয়েছেন, আমাদের বিনয় বিশ্বাস, তার জন্ম বাগদাতে, সে বাগদার অধিবাসী, তার বাড়ি নাটাবেরিয়াতে। কারা কি বলছে না বলছে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার উদ্দেশ্যে বলছে, ওতে কেউ ভ্রুক্ষেপ করবে না। আমি একটা কথা বলেছি না, নির্দল একটা নয় 50টা দাঁড়ালেও ভোট পাবে না 50টা ভোট। থ্যাংক ইউ।